প্রিয় দর্শক, মামুনুল হকের ভক্তদের জন্য রয়েছে সুখবর। প্রিয় দর্শক, মামুনুল হক তার এমপি পদ ফিরে পাচ্ছেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এবং ববি হাজ্জাজের নামে উঠেছে চাঁদাবাজির মামলা। ববি হাজ্জাজের সাথে একই সাথে মিছিল মিটিং করছে এমন ছেলেবেলে তারা প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে এবং তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে এবং প্রকাশ্যে সেই চাঁদাবাজদেরকে নিয়ে মাইকিং করে করে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যে এরাই চাঁদাবাজ, এদেরকে যেখানে পাবেন সেখানেই মারবেন। প্রিয় দর্শক, মামুনুল হক তার পদ ফিরে পেতেছেন এবং তিনি শুধু পদই ফিরে পাচ্ছেন না, তিনি মন্ত্রিত্বের পদও কিন্তু ফিরে পাচ্ছেন। তাকে কিন্তু এইবার মন্ত্রিত্বের পদে বসানো হইতেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি জুড়ে রয়েছে অনেক তথ্য। আপনারা পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রিয় দর্শক, চলেন আমরা সেই সব ভিডিও ফুটেজ একে একে দেখা শুরু করি। প্রিয় দর্শক, ইসলামিক শাসন কেমন হতে পারে, ইসলামিক শাসনের ভিতরে যদি কেউ চাঁদাবাজি করে সেই চাঁদাবাজকে কিভাবে ধোলাই করতে হয় সেই ভিডিও ফুটেজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। চলেন আমরা সেই ভিডিও ফুটেজ দেখা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে যত প্রার্থী, বিশ্বাস করেন বাংলাদেশের যত প্রার্থী বিজয় হয়েছে, জামাত ইসলামের অনেক প্রার্থী বিজয় হয়েছে, আমাদের সবচেয়ে বেশি খুশি লাগতেছে এখন যে আমাদের বস, আমাদের লিডার, যার সাথে এতদিন পর্যন্ত কাজ করেছি, যার কথা বলেছি, আল্লাহ মামুনুল হক দাওয়াত বারাকাতুহুম, তিনি এই মুহূর্তে এনটিভির খবর এসেছে তিনি জিতে গেছেন। আপনারা একেবারে সঠিক তথ্যটি, ববি হাজ্জাজ পরাজয় বরণ করেছে এবং আমাদের আল্লামা মামুনুল হক সাহেব হুজুর জিতে গেছেন। আমাদের মানে খুশিতে আমার সত্যি কথা আমার এখন কাঁদতে মন চাচ্ছে। আমি কি বলবো বলেন, মানে এতক্ষণ পর্যন্ত আমি, আমার গাড়িটা একটু দূরে ছিল, গাড়ি আসতেছে, আমি মানে মোহাম্মদপুর রওনা হবো এবং আমাদের লোকজন যারা আছে তাদেরকে নিয়ে মোহাম্মদপুর আমরা মানে চেয়েছিলাম আজকে রাতে আমরা একটা কিছু করবো ইনশাল্লাহ, মানে যা করার দরকার সেটা তাই করবো। কিন্তু মানে হঠাৎ করে মানে আল্লাহ মামুনুল সাহেবের কথা বলতে বলতে দেখি আল্লাহ মামুনুল হক সাহেব হুজুর তিনি জিতে গেছেন এবং এটা এনটিভির খবর। আমি এনটিভির পোস্টটা কিন্তু আমার পেজে একটু আগে স্ক্রিনশট দিয়ে দিয়েছি এবং এনটিভির পেজে আপনারা ঢুকে দেখতে পারেন যে আল্লাহ মামুনুল হক সাহেব ইতিমধ্যেই বিজয় অর্জন করেছেন। আমি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে 100 অন্য এমপি আর আমাদের একজন আল্লাহ মামুনুল হক তিনি জিতে গেছেন। আমি মানে শুধু চিন্তা করছি এখন, আল্লাহ মামুনুল হক তো শুধু এমপি নয়, মানে মোহাম্মদপুরবাসী আপনাদেরকে সেলুট। আপনারা যে কাজ করেছেন আপনাদেরকে সেলুট। মোহাম্মদপুর ছাত্র জনতা যারা ছিলেন, জামিয়া রহমানিয়া সহ যারা কাজ করেছেন, ওলামায়ে কেরাম যারা কাজ করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে মানে সর্বশেষ এই রেজাল্টটা পাওয়ার জন্য, মানে এই রেজাল্ট আজকে মানে ভেবেছিলাম কি জানি হয়, কিন্তু সর্বশেষ যে রেজাল্টটা পেয়েছি যে আমাদের বস, আমাদের লিডার জিতে গিয়েছেন। এবার সংসদে একটা উত্তাল হবে, এবার সংসদে হক কথা বলবেন আল্লাহ মামুনুল হক। আমাদের এটা ভেবেই খুব ভালো লাগছে। এবং তিনি বিগত ফেসিস্টের সময় মাজলুম ছিলেন, এই মাজলুম আলেমে দিন আমাদের প্রিয়, আমাদের লিডার আল্লাহ মামুনুল হক সাহেব এবার সংসদে যাবেন এবং শুধু এমপি নয়, আল্লাহ মামুনুল হক সাহেব কিন্তু মন্ত্রী হতে যাচ্ছেন। ডক্টর শফিকুর রহমান আমির জামাত বলেছিলেন যে আল্লাহ মামুনুল হক সাহেবকে মন্ত্রী বানানো হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা একজন মন্ত্রী পেয়ে গেছি, তিনি আল্লাহ মামুনুল হক। আমাদের আর কোনো চিন্তা নাই। তবে সর্বশেষ আপনাদেরকে আরেক দুইটা কথা বলে রাখি। বাংলাদেশের আর কিছু জায়গাতে একটু প্রবলেম হচ্ছে, যেমন ঢাকা 8 আসনে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের দুইজনের আসনে কিন্তু একটা প্রবলেম হচ্ছে। সেই প্রবলেম সলভ করার জন্য ইনকিলাব মঞ্চ সহ আমাদের জাবের ভাই উনি পোস্ট করেছেন, উনি সহ বাংলাদেশের সেই ঢাকা 8 আসন সহ ঢাকায় বিশেষ করে যারা আছেন সবাইকে বলবো যে আপনারা ঢাকা 8 আসনকে আপনারা ঘিরে রাখেন, আপনারা সোচ্চার হন। কোনোভাবেই এই মির্জা আব্বাসকে জিতানো যাবে না। মির্জা আব্বাস মানে এটা অলরেডি একটু আগে দেখলাম যে আমাদের নাসির পাটোয়ারি ভাই কিন্তু মোটামুটি কিছু ভোটে এগিয়ে আছেন। এই ভোটকে কারচুপি করে টাকা খাওয়ায় কোনোভাবে যেন মির্জা আব্বাস এই চান্দাবাজের গোষ্ঠীরা যেন ক্ষমতায় না যেতে পারে, সেই জন্য আমাদের তরুণদের আইডল, আমাদের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে সংসদে আমাদের নিতেই হবে। সেই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের জন্য আমাদের কাজ করতে হবে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যদি যেতে পারে সংসদে, এই দেশের অসংখ্য চাঁদাবাজ
এই দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ। এবং আমরা সর্বোপরি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের মামুনুল হক সাহেব হুজুর বিজয়ী হয়েছেন, এবং আমরা এখন থেকে বিজয়ী মিছিল দেব। যারা গরু খাওয়াবেন গরু খাওয়ান, যারা ছাগল খাওয়াবেন ছাগল খাওয়ান। আপনারা এখন সেজদায় পড়ে যান, আপনারা নামাজ শুরু করে দেন, আল্লাহর শুকরিয়া আদায় করে শুকরিয়া বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কাঁদেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় নামাজ পড়েন, আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনারা মনোজাতে বসেন। প্রিয় ভাইয়েরা, এই মানে আনন্দ, আজকের এই আনন্দের জন্য কত বছর অপেক্ষা করেছি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সুতরাং মানে এটা আপনারা যারা ঢাকার আছেন, সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষ আজকে খুশি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং শয়তানগুলো আজকে খুব নারাজ হয়ে যাচ্ছে। সর্বোপরি আবার বলতে চাই আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। মানে আল্লাহর শুকরিয়া যে কিভাবে করব আমি সেটার ভাষা খুঁজে পাচ্ছি না। কালকে আমি এই অভিযান তুমি আজকে এখানে সাহস পাইছো কিভাবে? ভুল হয়ে গেছে, এবার সাহসটা পাইলা কেমন তুমি? সাহসটা হইলো কেমন? এই কলিজাটা কই? এই কলিজাটা কে বানাই দিছে? আমার অনেক রিকোয়েস্ট করছে আসছে। এই ভাই আমাকে ফোন দিয়েছে যে ভাইয়া আমি এদিকে আসি, এই জানা বলেন তো কি হইছে কাল? কই না ওনার সাথে না, আমি বলি ওনার সাথে কথা বলতেছি ঢাকা লোক বারামিটি বাসা তো না, আমি যদি গাড়ি ভাড়া দিতে না, আমি যদি ভাড়া দিতে পারি তাহলে আমি ভাড়া দিয়ে না, আমি সে আমার ফোন দিতে, যদি আমার ফোনে টিপ থাকে কোনো ওসের ফোন লাগা, যদি কোনো ফোনে টিপ থাকে তাহলে আরেকটা কথা বলো, এই সামির ওসের ফোন দে, ওনার কোনো দোষ নাই। এই আপনি কোনো সামির আপনি আমাকে বলছেন যে ওনাকে টাকা দিতে, না না ওনাকে না না ওনার কথা বলি না। আরে আমি আপনার কথা বলতেছেন কেন? চিনেন আপনি? চিনেন আপনি এমপি স্যার আপনি করবেন কাবরু কথা বলতেছেন, ও কথা কইছেন আরেকটা সাউন্ড করবেন না, ফোন লাগা ওসে ফোন লাগা, আর একটা সাউন্ড করো না, চুপ এসে ফোন লাগা, কোন সাউন্ড করো না। আর কি আছে তোমার লাগে? না কেউ নাই এখানে, তো আমার কোনো কাজ ভাই আসছে আমাকে ফোন দিচ্ছে এখানে, এখানে ডাকছি ড্রাইভার আসছিল আমাকে ফোন দিচ্ছেন, ভাইকে দেখাচ্ছি যে ভাই আমার ফোন দিচ্ছে, আমার কাছে একটা ভাড়া ছিল, ভাইরে বলছি রাত 12টা বাজে এয়ারপোর্টে যাবে, চলে যাচ্ছিলাম, এটাই আমি স্যারকে বলছি। এই যে এখানে এত রাইতে কি এই ওই যে ওই ড্রাইভার ভাই আমাকে ফোন দিচ্ছে, কোন ড্রাইভার? এই যে চলে গেছে ওই চলে গেছে ড্রাইভার কাছে তোমার ওই ভাই, আমি বলছি ওই যে আমরা আগে যে এখন ছিলাম এখানে, তখন ওই ভাড়া তারা আমাদের কাছে আসতো, আমাদের রেঞ্জ জায়গার অফিস আছে এখানে, তো ওই পাঁচমারি গাড়ি শিবসা থেকে থানায় আমি অনেক গাড়ি পাঠাইছি, ওই ওই সূত্রে আর কি ওদের সাথে ভালো সম্পর্ক ছিল, এটাই এই অভিযান চালানোর পরে মানে কালকে আমি এই অভিযান তুমি আজকে এখানে সাহস পাইছো কিভাবে? ভুল হয়ে গেছে, এবার সাহসটা পাইলা কেমন তুমি? সাহসটা হইলো কেমন? এই কলিজাটা কই? এই কলিজাটা কে বানাই দিছে? আমার অনেক রিকোয়েস্ট করছে আসছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বৃষ্টি মারোয়ার রিকোয়েস্ট গাড়ি আমি দেখাচ্ছি ভাই, আমার অনেকবার ফোন কল করছে যে ভাই কলিজাটা হয়েছে কেন? পরে আমি বলছি না ভাই আমরা এখানে এখন থাকতে পারবো না।